হরে কৃষ্ণা। আশ্রমে এক ভক্ত ছিল। সে এতই সিধা সাদা ছিল যে তাকে সবাই ভোদু বলে ডাকত। তো ভোদু আশ্রমে গুরুদের সেবা করত, গুরুদেবের সমস্ত কথাই সত্য বলে মানত। তো একদিন গুরুদেব সন্ধেবেলায় প্রবচন দিচ্ছেন, আর তিনি বলছেন যে যমুনার পাড়ে ভান্ডির বনে ভগবান আসেন গরু চড়াতে। আর এই ভন্তু সবের শেষে বসত। আর তখন সে ভাবছে, আরে আমি তো ভান্ডির বনে যাই, কোথায় ভগবান তো আমার সাথে দেখা করে না। ও, ভগবান সবার সাথে দেখা করে, আমার সাথে দেখা করে না, তার মানে আমার মধ্যেই অনেক কমতি রয়েছে, তার জন্য ভগবান মনে হয় আমার সাথে দেখা করে না। মধু এবার প্রশ্ন করছে পেছন থেকে উঠে, গুরুদেব, ভগবানকে কেমন দেখতে, ভগবানকে কিভাবে চিনব? তো তখন গুরুদেব বলছে, আরে ভদু আজকে প্রশ্ন করেছে, বসো বসো বলছি। ভগবান মাথায় ময়ূর পাখা লাগান, আবার ভগবানের হাতে বাঁশি থাকে, ভগবান ধুতি পরে হলুদ রঙের, দেখবে ভগবানের কানে আবার ফুল গোজাও থাকে, আবার ভগবানের সমস্ত অঙ্গ থেকে চন্দনের সুগন্ধ বের হয়। তো যখনই বলেছে, আনন্দে আনন্দে পরের দিন ভদু গাই নিয়ে বেরিয়ে পড়েছে, গাই চড়াতে, গরু চড়াতে বেরিয়ে পড়েছে। তো এবার গরু চড়ছে আর ভদু এপাশে গাছের ওপরে, গাছের নিচে, আবার চারিদিকে বনে টনে ভগবানকে খুঁজছে, এদিক ওদিক খুঁজছে। যখন পাচ্ছে না তখন নিজে নিজেই একটু মন খারাপ করে বসে বলছে, আমার মধ্যেই অনেক কম আছে, তার জন্যই ভগবানের আমি দর্শন পাচ্ছি না। তো এত সরলভাবে ভগবানকে ডাকছেন, এত সরলভাবে ভগবানকে খুঁজছেন, ভক্তের এরকম ভাব দেখে ভগবান তো আসতে বাধ্য। তো ভোঁদু এবার বসে বসে নিজের ওপর রাগ করছে, অভিমান করছে যে আমার মধ্যে নিশ্চয়ই অনেক কমতি আছে, তার জন্য আমি ভগবানের দর্শন পাচ্ছি না। ভগবান তো এখানেই আছেন, গুরুদেব বলেছেন মানে তিনি এখানেই আছেন। তো এমন সময় সামনে থেকে যেন অনেক কিছু আসার আওয়াজ হচ্ছে। তো ভদু চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন অনেক গাই। তো গাইগুলি এখানের নয়, যেন অন্য কোথাও। গাইগুলি যেন অসাধারণ, শিঙে সোনা বাঁধানো, মাথাতে সোনা লাগানো, আর গাইগুলি খুব সুন্দর বলবান। ঠিক তারপরেই ভদুর চোখ পড়ল ভগবানের উপর। ঠিক গুরুদেব যেমনটি বলেছিল ইনি যেমন তেমনটি। তেনার মাথায় ময়ূর পাখা লাগানো রয়েছে, তিনি আবার হলুদ রঙের ধুতি পরে আছেন, আবার হাতে বাঁশি আছে। তো তখন ভদু বুঝতে পেরেছে এটিই নিশ্চয়ই ভগবান। আর ভদু তখন ভয়ে থরথর করে কাঁপছে আর ভাবছে, নিশ্চয়ই ভগবান ওখান থেকে ফিরে যাবেন, আমার কাছে আসবেন না। তো এরকম ভাবতে ভাবতে ভদু চোখ বন্ধ করেছে। আর চোখ যখনই খুলছে তখন দেখতে পাচ্ছে যে ভগবান তার দিকে এগিয়ে এগিয়ে আসছে। তো এমন সময় ভগবান এসে ভদুর কাছে বসছে। তো ভদুর এখন বলার মতো কোনো শব্দ নেই, ভদু শুধু ভগবানকে দেখেই চলছে। আর তারপর ভগবান ভদুকে জিজ্ঞেস করছে, তোর নাম কী রে? তখন ভদু বলছে, ভদু তখন নিজের নামটাও ভুলে গেছে। আর একটু পরে বলছে, আমাকে সবাই ভদু বলেই ডাকে। তো তারপর ভদু বলছে, আপনি নিশ্চয়ই নন্দের নন্দন? তো ভগবান বলছে, হ্যাঁ আমি নন্দের নন্দন, আপনি তো সবার সাথে দেখা করেন, কিন্তু আমি এতই হতভাগা যে আপনার দর্শন পাই না। তো তারপর ভগবান বলছে, আরে চুপ করো, এবার কথাটা কম বলো, আমার এদিকে খিদেও পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। তখন ভদু একটি পুঁটলি বার করলো, আর পুঁটলির ভেতর থেকে পুঁটলির ভেতরে দুটো রুটি ছিল, আর কাঁচা লঙ্কা আর গুড় ছিল। তো একটা ভগবানকে দিয়েছে, আর একটি নিজে পাবে বলে রেখেছে নিজের কাছে। আর ভগবানকে একটু গুড় দিয়েছে, একটু লঙ্কা দিয়েছে। তো ভগবান খুব সেটিকে আনন্দের সাথে খুব চেটে পুটে খাওয়ার পর বলছে, এই ভদু, আমার এখনও খিদে মেটেনি, দাও তোমারটাও দাও। আর ভদু বলছে, কেন? আমি খাবো, আমারও খিদে পেয়েছে। বলছে, এই শোন না, আমি একটু হাত অর্ধেক নিয়ে নেই, তুই একটু অর্ধেক নে। তো তারপরে তারা দুজনে এইভাবে খেলো। আর
এবার ভগবান বলছে, ঠিক আছে আমরা কিন্তু রোজ আসবো, তুই কালকে আসবি কিন্তু। বলছে, হ্যাঁ হ্যাঁ আমি কালকে আসবো। বলছে, আমার জন্য এবার একটু বেশি করে খাবার আনিস তো, আমার খুব খিদে পায়। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার জন্য বেশি করে খাবার আনবো। এই বলে ভদু এবার আশ্রমে চলে গেল। তো পরের দিন ভদু গাই নিয়ে বেরোবে গায়ে চড়াতে। তো তখন আশ্রমের ভেতরে গিয়ে সে বেশি করে রুটি আর গুড় আর লঙ্কা নিয়েছে। তো যখন ভদু নিচ্ছিল তখন অন্য ছেলেরা বা অন্য শিষ্যরা ভদুকে লক্ষ্য করলো যে সে বেশি করে নিচ্ছে। আর তখন গুরুদেবকে ডাকলো আর বলছে যে ভদু বেশি করে খাওয়ার নিয়ে নিয়েছে। তখন গুরুদেব গেলেন ভদুর কাছে আর বলছে, কি ব্যাপার ভদু, তুই নাকি বেশি করে খাওয়ার নিয়েছিস? বলছে, হ্যাঁ গুরুদেব, আসলে কৃষ্ণ না খুব খিদেতে থাকে আর ও খুব বেশি খায়, ও আজকে খাবে বলেছে আর আমাকে বেশি করে জিনিস নিয়ে যেতে বলেছে। তো এখন ভদু বলেছে মানে এটি অবিশ্বাস্য নয়, কারণ অন্য কোনো ভক্তরা বললে বা অন্য কোনো শিষ্যরা বললে সেটা মানা যেত, কিন্তু ভদু বলেছে এটি তো একটু বিশ্বাস করতেই হবে। এই ভদু বলছে, জানেন ভগবানকে খুব সুন্দর দেখতে, ভগবানের চোখ দুটো পদ্মের মতো, ভগবানের হাতে বাঁশিও থাকে, ভগবানের মাথায় ময়ূর পাখা লাগানো, আবার ভগবান যেই পথ দিয়ে হাঁটেন তেনার চরণ চিহ্ন দেখতে পাওয়া যায়, তেনার চরণে যেন চক্র পদ্ম দেখতে পাওয়া যায়। তো যখন এই সমস্ত কিছুর বর্ণনা দিয়েছে তো তখন গুরুদেব বলছে এটি তো অবিশ্বাস্য নয়, আর ভদু তো এত কিছু বানিয়ে বানিয়ে বলতে পারবে না। তো তখন গুরুদেব বললেন যে ঠিক আছে, তুমি তাহলে তোমার ভগবানকে আমাদের আশ্রমে নিয়ে আসতে বলবে, আমাদের আশ্রমে যাতে আসে তার জন্য তুমি বলবে। তো যেহেতু গুরুদেব বলেছে তখন ভদু মাথায় ঢুকিয়ে নিয়েছে যে ভগবানকে যে কোনো কারণে আনতেই হবে আশ্রমে। তো ভদু গেলেন গরু চড়াতে। তো তখন ভগবান এলেন, ভদুর সাথে দেখা হলো, দুজনে বসে এবার খাবার খাবে। তো তখন ভদু আজ বেশি করে রুটি নিয়ে গেছে, গুড় নিয়ে গেছে আর লঙ্কা নিয়ে গেছে। তো ভদু বেশি করে ভগবানকে এখন দিয়েছে রুটি, আর ভগবান এখানে আনন্দর সাথে পাচ্ছে। আর ভদু এবার বলছে যে তোমাকে কিন্তু আমাকে আমাদের আশ্রমে যেতে হবে, আমার গুরুদেব তোমাকে দর্শন করতে চাইছে। তো তখন ভগবান প্রথম না শোনার ভান করছে আর খেয়েই যাচ্ছে। আর ভদু তখন বলছে, কি বলছি আমি, আমি তো বলছি তোমাকে আমাদের আশ্রমে যেতে হবে, শুনতে পাচ্ছ তো? তো তখন ভগবান বলছে, হ্যাঁ হ্যাঁ সব শুনতে পেয়েছি, কিন্তু আমি কোথাও যেতে পারবো না, আমি তোমার সাথেই খেলছি, তোমার সাথেই বন্ধু করেছি, সেটিই অনেক, আমি আর কারোর সাথে দেখা করতে যেতে পারবো না। তো তখন ভদু রেগে গেছে, বলছে, কি তুমি দেখা করতে যেতে পারবে না? আমার গুরুদেব বলেছে আর তুমি যাবে না বলছো? তাহলে তোমাকে এই খাওয়ার দেওয়া হবে না, এটি আমার গুরুদেব করেছে, আমার এটা আশ্রমের খাবার, তোমাকে আমি আর তোমার সাথে খেলাও করব না, তোমার সাথে আমি আর দেখবও না তোমাকে, আর তুমি আমাকেও দেখবে না। আর এই ভান্ডির বনে আমি গরু চড়াতে আসি, তুমি আর কখনো এই ভান্ডির বনে গরু চড়াতে আসবে না, আর তুমি যদি এই ভান্ডির বনে গরু চড়াতে আসো তাহলে কিন্তু আমি তোমার সমস্ত গরু নিয়ে নেব আর আমি নিয়ে চলে আশ্রমে যাব। তো এরকম যখন বলছে খুব রেগে গেছে, তারপর ভন্টু উঠে পড়েছে এবং আশ্রমের দিকে রওনা হচ্ছে। তো এমন সময় এবারে এপাশে ভগবান ভাবছে যে ও কিছু করবে না, ও ফিরে আসবে আবার। তো ভগবান চুপ করে বসে আছে, আর এই দিকে ভদু চলে চলে আসছে, তার আশ্রমের দিকে পালিয়ে আসছে। আর এদিকে ভগবান ভদুকে ডাকছে, এই ভদু শোনো, এই ভদু শোনো। আর ভদু ফিরেও তাকাচ্ছে না। যখন অনেক দূর চলে গেছে তখন ভগবান ভাবছে, ও এ মনে হয় আর আসবে না। আর তখন ভগবান ছুটে ছুটে গেছে আর ভদুর কাঁধে উঠে পড়েছে। তো কাঁধে করে ভদু ভগবানকে কাঁধে করে এবার আশ্রমের দিকে যাচ্ছে। তো এদিকে গুরুদেব দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন কি জানি ভগবান আসবে না আসবে না, আর ভগবানকে নিশ্চয়ই ভদু দর্শন করেছে, ভগবান জানি না আমি ভগবানের দর্শন লাভ করতে পারবো কি পারবো না। তো অনেক কিছু তিনি চিন্তা করছেন। আর ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন যে
ভদু তার কাঁধে করে ভগবানকে নিয়ে আসছে। আর তখন গুরুদেব আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গিয়ে প্রথমে তিনি ভদুকে প্রণাম জানালেন যে তেনার ভক্তি কতটা শক্তিশালী যে তিনি ভগবানকেও নিয়ে আসতে পেরেছে। তো প্রথমে গুরুদেব ভদুকে প্রণাম জানালেন এবং তারপর ভগবানের গুণকীর্তন শুরু করলেন।